সোমবার মধ্যরাতের পর থেকে বঙ্গোপসাগর ও মোহনায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এবারই প্রথম সাগরে বৈশাখ জ্যৈষ্ঠে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ ৭ দিন কমানো হয়েছে। চট্টগ্রামের কাট্টলীর রাসমণি ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে আজকে থেকে অর্থাৎ গতকাল মধ্যরাত ১২টা থেকে যে জেলেদের ৫৮ দিনের জন্য যে বন্ধ দেওয়া হয়েছে। তবে এইবার এই সরকারের আমলে এই বন্ধটি ভারতের সাথে মিল রেখে করা হয়েছে। অর্থাৎ এই যে দীর্ঘদিনের জেলেদের দাবি ছিল যে ৬৫ দিন বন্ধ রাখা হতো, তখন আমাদের এখানে বন্ধ রাখা হলে ভারত মাছ ধরতো। এই যে আমাদের সীমানায় এসে ভারত মাছ ধরে নিয়ে যেত, তখন জেলেদের সবসময় দাবি ছিল তারা যাতে অন্যান্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে যখন বন্ধ থাকে একসাথে মিলিয়ে বন্ধটি দেওয়া হয়। বর্তমান সরকার এই কাজটি করেছে, যার কারণে এইবার একসাথে ওই ভারতেও বন্ধ রয়েছে, বাংলাদেশে বন্ধ রয়েছে। এইবার এখন এই যে সাগরে যে মাছটি বড় হওয়ার জন্য এই যে বন্ধটি দেওয়া হয়, এইবারই এই উপকারটা এই দুই দেশের জেলেরাই পাবে, তথা বাংলাদেশের সবারই উপকার হবে বলে এখানকার যে জেলেরা তারা কিন্তু আমাদের জানিয়েছেন। আর সরকারের পক্ষ থেকে একটি প্রণোদনা দেওয়া হয় জেলেদের, অর্থাৎ এই যে বন্ধ যখন থাকে তখন কিছু চাল দেওয়া হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে কিছু অভিযোগ রয়েছে। যেমন আমি একটি জিনিস জানাই, যেমন এখানে অনেক জেলে বাইর থেকে ওরা এখানে বোট নিয়ে যখন চলে এসছে, তার বাড়ি হয়তো বরিশাল বা অন্য জায়গায়, সে এসে এখন এখানে চলে আসছে। কিন্তু এইখানে এসে সে কিন্তু এখানে আর মাছ ধরতে যেতে পারছে না, নৌকা কিন্তু এখানে বন্ধ। কিন্তু এখন সে এই যে চাউলগুলো পাবে এখানে কিন্তু তার ফ্যামিলিকে কিন্তু আর দেওয়া হচ্ছে না, যেহেতু সে এখানে। এই যে এরকম একটি সমন্বয়হীনতা কিন্তু কাজ করছে। অনেক জেলে অভিযোগ করছে যে যেখানে জেলেরা থাকে সেই জায়গায় যাতে তাদেরকে কার্ড দিয়ে সেই জায়গাতে তাদেরকে যে সহায়তাটা দেওয়া হয়। তা আপাতত সাগরে মাছ ধরা বন্ধ। এই নিয়ে এই কাঠটুলি সাগর পথ থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।